আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে বানাচ্ছি মজাদার ধনেপাতা ভর্তা। যা যা লাগছে, রসুন লাগছে ৪-৫ টুকরা, ১২ থেকে ১৩টার মতো দিয়েছি কাঁচামরিচ, ২ পাশ থেকে একটু ফেড়ে দিয়েছি, তাতে পপড হবে না। আর হচ্ছে পেঁয়াজ কুচি, সাথে থাকছে লবণ, আর হচ্ছে ধনেপাতা। ধনেপাতা তো লাগবেই, ধনেপাতা ভর্তা যেহেতু। তো এই ভাজতে ভাজতে কয়েকটা কথা বলি। প্রথমে আমি যেটা দিলাম সেটা হচ্ছে গোটাগুলা, মানে রসুন, মরিচ, এটা ভাজতে একটু সময় লাগে, যে কারণে এটা প্রথমে দিয়ে নিলাম এবং অল্প তেলে। তো আমি সাথে আছি সাফিয়া স্বাদের জাদু চ্যানেল থেকে। পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ। এটা ভালো করে ভাজবো, মানে ভাজাটা গোল্ডেন ব্রাউন থেকেও আর একটু ডিপ হবে। ধনেপাতা কিন্তু খুব একটা ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, কারণ দেখছিলাম যে নিচে লেগে যাচ্ছিল। ধনেপাতা অল্প একটু ভাজবো, মানে জাস্ট একটু এপিট ওপিট ভেজে, ওই যে বলে না পানি চলে যাওয়া, সেটাই। তো এখন দিয়ে দিচ্ছি এটার ভেতরে সেই কেটে রাখা ধনেপাতা। তো ধনেপাতা দিতে দিতে একটু গল্প করি, নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করবো, কারণ ঢাকবো না, ঢাকলে অনেক পানি আসবে। আমার যখন ছোটোবেলা, তখন শীতকালীন এই সবজিটা ছিল, ধনেপাতাটা। ফুলকপি, বাঁধাকপি, এগুলো সবই শীতকালীন সবজি ছিল। তো আম্মার সাথে খুব বায়না ধরতাম এই ধনেপাতা ভর্তা খেতে। কয়দিন পর পরে আম্মার সাথে বায়না ধরতাম। তো এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, নেড়ে নেড়ে ভাজছি। তো এখন কি হয়েছে, এখন আমার মেয়ে আমার কাছে সেম বায়না করে, বলে যে মা ভর্তা বানাও। হ্যাঁ, যেহেতু ওরা ব্রিটিশ বাংলাদেশি, সো ওরা ভর্তা বলতে পারে না, বলে ভর্তা। তো যখন একদম লাগা লাগা হয়ে যাবে, তখন এটা আমি ঢেলে নিলাম। এখন আমি পাটায় বেটে নেব। আমি বেশিরভাগই পাটায় বাটি, আমার পাটায় বাটা ভর্তা বেশি মজা লাগে। এখন নিয়ে নিচ্ছি আমি কয়েকটা শুকনা মরিচ। আমি ঝাল খেতে অনেক পছন্দ করি, তাই শুকনা মরিচ আর কাঁচা মরিচগুলো ওখান থেকে বেছে বেছে নিয়েছি। একটু লবণ দিয়ে নিলাম বাটার সুবিধার জন্য। তো এই যে বাটছি, তারপরে পুরোটাই বাটবো। তো মেয়ে এখন আমার ২ ধরনের ভর্তা খেতে খুব পছন্দ করে। একটা হলো আলু ভর্তা, আর একটা হচ্ছে ধনেপাতা ভর্তা। তবে ঝাল খুব পছন্দ করে আমার বাচ্চারা। তো ছোটোবেলার কথা বলতে বলতে এখন আবার আপনাদেরকে বলি যে আমার এই ভিডিওগুলো, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন বেল বাটনে প্রেস করে। তাহলে যখনই যেটা দেব, ছোটো মোটো দেব, এবং সাথে থাকবে আমার গল্প, আমার ছোটোবেলার গল্প। এই যে একটা ম্যাজিক জিনিস দেখায়, সেটা হচ্ছে তেঁতুলের কোয়া বা কোষ। আমি ৪-৫টা তেঁতুলের কোষ নিয়ে নিয়েছি। তো এটা আমার মা করেন এবং আমার ফ্যামিলির মোটামুটি সবাই করেন। এই ধনেপাতা ভর্তাটা একটু তিতো তিতো লাগে, তো যে কারণে আম্মা এই তেঁতুলটা দিয়ে থাকেন এবং এর সাথে আধা চামচ চিনি দেন। তো আমার যেহেতু একটু সুগারের সমস্যা, তাই আমি চিনি দিচ্ছি না, একটু তেতো হলেও অসুবিধা নেই। তো যে কারণে এটা দিচ্ছি। আর একটা কথা বলি যে এখন আমরা বৈজ্ঞানিকভাবে জানতে পারি যে আয়রন আমাদের শরীরে অ্যাবজর্ব করে তখনই যখন কোনো টক জাতীয় খাবার ওটার সাথে থাকে। আমরা যথারীতি কচুর সাথে লেবু খেয়ে থাকি, হয়তোবা ছোটোবেলা থেকে খেয়ে আসছি ওইভাবে, কিন্তু আমরা জানি না যে ওটা যে আমাদের শরীরের জন্য কত বড় উপকারী। এখন আমার নিজের একটু আয়রন সমস্যা, তো ডক্টর আমাকে বলে যে লেবুর সাথে আয়রনের ট্যাবলেট খেতে। তো এই যে হয়ে গেল ফাইনাল, একদম একদম ফাইনাল। তো ওই যে একটুখানি রেখেছিলাম ভর্তা, আসলে কি ফেলে দেব? ফেলবো না। ওটার সাথে এখন হবে ভাত ভর্তা। আর এই পাটায় ভর্তা, মানে পাটায়ের সাথে এই যে ভাতের একটা মিতালি, ভর্তা এবং ভাতের, এটার যে কি স্বাদ, অতুলনীয়। মানে আমি আমার মেয়েকে ডাকতে পাঠালাম, কারণ আমার মেয়েও খুব পছন্দ করে এটা। তো লোকমা বানাবো, লোকমা বানিয়ে আমিও খাবো, আমার মেয়েও খাবে ইনশাল্লাহ। তো আমার মেয়ে ঝাল খুবই পছন্দ করে। এটার জন্য একটু সমস্যা হয় যখন আমরা লন্ডনের বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই, তো ওখানে যখন এতটাই স্পাইস হয় না, একটু একটু কেমন কেমন যেন করে। তো যাই হোক, আমি ঝাল খেতে পছন্দ করি, আমার ছেলেমেয়েরা খাবে, আমার ছেলেমেয়েরা মায়ের মতোই হবে, যেমন আমি হয়েছি। আমার মা খেতে পছন্দ করতেন, তাই। তো এই যে অল্প একটু চেঞ্জের কারণে স্বাদটা পুরোই চেঞ্জ হয়ে যায়। আপনারা একটু ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন এইভাবে। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় আপনাদের কাছে মজা লাগবে। একটু তেঁতুল এবং একটু মিষ্টি, মানে চিনি, খুবই স্বাদের, খুবই স্বাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খাচ্ছি, আমার মেয়েকে খাওয়াচ্ছি, খুবই মজা।
তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।